আজ আমার দেশের কথা খুব বেশি মনে পড়ছে। আমি অলরেডি একটু কান্নাও করে ফেলেছি। তো আসলে সত্যি কথা বলতে আমার মন ভালো নেই। তো আমার খুব বেশি মনে পড়ছে দেশের কথা। আসলে দেশের বাইরে বিয়ে হয়েছে, দেশের বাইরে থাকি। তো দেশের জন্য খুব মন কাঁদতেছে আমার। আমার আসলে বাংলাদেশে যেতে ইচ্ছা করতেছে। আমি চাই যে আমি বাংলাদেশে যাব, বাংলাদেশে গিয়ে থাকবো, বাংলাদেশের খাবার খাবো। আসলে যেখানেই থাকি, পৃথিবীর যে দেশে থাকি, নিজের দেশের প্রতি একটা টান থাকেই। তো সেই টানের সূত্রেই আজকে আমার গলাটাও দেখো তোমরা, কান্না করতে করতে গলাটাও ভেঙে গেছে। তো আমার খুব ইচ্ছা যে আমি বাংলাদেশে যাব, আমার মায়ের কবরটা দেখব। কারণ আমার বাংলাদেশে যাওয়ার মেন দুর্বল পয়েন্ট হচ্ছে আমার মায়ের কবর। আমার মা দুনিয়াতে নেই, কিন্তু মায়ের অস্তিত্ব তো ওই কবরটাই, তাই না? আর মায়ের রক্ত তো আমার শরীরে বইছে। তো আমার মাই তো আমাকে লালন পালন করেছে, বড় করেছে। তো সেই মাকে কীভাবে ভুলে যাই? মাটি, মায়ের দেশ কখনোই ভুলতে পারি না। তো নিজের দেশকে কখনোই ভোলার মতো না। আসলে বিদেশে বিয়ে করেছি, এখানে থাকছি, খাচ্ছি, কিন্তু যাই বলেন মনটা কিন্তু দেশেই পড়ে আছে। এখানে ধরেন সংসার হয়েছে, স্বামী হয়েছে, সেটা ঠিক আছে, অন্য বিষয়। কিন্তু বিদেশে অনেক মেয়েরই বিয়ে হয়, আমার একার বিয়ে হয়েছে দুনিয়াতে তা কিন্তু না। বা দুনিয়াতে এক প্রথম পার্সন আমি না, যার বাইরের কান্ট্রিতে বিয়ে হয়েছে ফরেনদের সাথে। তো তা না, হয়েছে আমার বিয়ে, আমি করছি বিয়ে, আমি বিয়ে নিয়ে কোনো আফসোস করছি না। কিন্তু এটা ভাগ্যের ব্যাপার হয়ে গেছে এখন। বাকি কথা হচ্ছে যে তারপরও নিজের দেশের জন্য মানুষের মন কাঁদে। তো তার সেই ব্যাপারটা আমার আমার সাথেও ঘটে গেছে। আমারও নিজের দেশের প্রতি যখনই মন খারাপ হয় প্রচুর আমি কান্নাকাটি করি বাসায় বসে। মানে এটা অনেকে জিজ্ঞাসা করে, আপু তোমার দেশের জন্য মন খারাপ করলে কী করো? আমি সত্যি কথা বলছি, আমার দেশের জন্য মন খারাপ হলে আমি বসে বসে কান্না করি। তো বসে বসে কান্না করি, কিছুক্ষণ কান্না করি, 1-1.5 ঘন্টা কান্না করি। বা কখনো দেখা যায় বাংলাদেশি কোনো কিছু দেখি। আমার সত্যি কথা বলতে টিভিতে বা মোবাইলে যখন বাংলাদেশে কোনো কিছু দেখি, মানে তখন খুব খারাপ লাগে যে আমার দেশের সব কিছু দেখতেছি, আমি দেশে যেতে পারতেছি না। মানে ভীষণ খারাপ লাগে, মনের মধ্যে খুব কষ্ট হয় যখন আমার এলাকা সব কিছু আমি দেখি মোবাইলের মাধ্যমে, টিভিতে। তো ভীষণ খারাপ লাগে তখন আমার আমার সত্যি কথা বলতে আমার ভীষণ ইচ্ছা আমি বাংলাদেশে যাব, বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে থাকার আমার ইচ্ছা যে আমি আমার বরকে নিয়ে বাংলাদেশে থাকবো, একসাথে বাংলাদেশেই থাকবো, বাংলাদেশে কোনো একটা কিছু করব, ইচ্ছা আছে। কিন্তু আসলে সেটা কতটুকু বাস্তবায়িত হবে জানি না। কারণ এই ইচ্ছাগুলো আসলে পূরণ করা খুব কঠিন একটা ব্যাপার, চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কারণ এমন একটা দেশে থাকি, পুরোপুরি ফরেন একটা দেশ, সেখান থেকে আমার হাজব্যান্ডকে নিয়ে অন্য দেশে গিয়ে সেটেল করানো, সেটা আসলে চারটেখানি কথা না। সেখানে অনেক ধরনের ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, সব কিছু ভেবেচিন্তে আসলে হয় না। যখন ভেবে দেখি যে হাজব্যান্ডকে নিয়ে বাংলাদেশে সেটেল হবো, তখনই আর্থিক সমস্যাগুলো দাঁড়ায় যায়। পরিবারের এই লোকজনদের কথা, এখানকার লোকজনদের কথা ভেবে হয় না। এদিকে আমার কষ্টটা এত বেশি, নিজের কষ্টটা হালকা করতে গিয়ে এদিকে আবার ওর হাজব্যান্ডের ফ্যামিলিতে একটু হাজব্যান্ডের সমস্যা হয়ে যায়। অবশ্য আমার হাজব্যান্ডের ফ্যামিলি কখনোই তাকে বলেনি তুমি বাংলাদেশে যেও না, বাংলাদেশে থেকো না। তারা আমাদেরকে সবসময় পারমিশন দিয়েছে যে আমরা যদি মন চায় আমরা বাংলাদেশে থাকতে পারবো, সেটেল হতে পারবো, সমস্যা নেই। বছরে একবার পাকিস্তানে এসে ঘুরে যাবো, এটা তারা কখনোই বলছে না এই বিষয়ে কোনো কিছু। কিন্তু টাকার সমস্যা, টাকার সমস্যা, আমার হাজব্যান্ড বাংলাদেশে গিয়ে কী করবে, তার আবার তাকে আমি তার দেশ ছাড়িয়ে নিয়ে যেতে চাই না। কারণ নিজের দেশ ছাড়া অনেক কষ্ট, আমি নিজের দেশ ছেড়ে যে কষ্টটা পাচ্ছি সেই কষ্টটা বাংলাদেশে নিয়ে গেলে আমার হাজব্যান্ড হয়তো সেই কষ্টটাই পাবে। তো এটা একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার, অনেক কষ্টের একটা ব্যাপার। তো আমার খুব খারাপ লাগতেছে বিষয়গুলো, ভাবেন বিষয়গুলো আমার মানে সত্যি কথা বলতে আমার মনের মধ্যে আসতেছে না কথাগুলো। আমি বিষয়গুলো আমি কীভাবে বলবো, আমি কিভাবে কারো করব কাজ? এগুলো তো কোনো কিছুই করা সম্ভব না সেই ক্ষেত্রে। কারণ দুজন মানুষ দুই দেশে যখন হয়ে যায় তখন আসলে স্টেপ নেওয়াটা অনেক কঠিন পর্যায়ে চলে যায়। এটা আমার শাশুড়ি মাকে আমি শেয়ার করেছি, তিনি সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিছে, বলছে তোরা দুজন যথেষ্ট বুদ্ধিমান, বড় হয়েছিস, বিয়ে করছিস, তোদের যেখানে ভালো হবে তোরা সেখানে চলবি। তিনি আমাদেরকে কখনোই, আমার শাশুড়ি মা কখনোই আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করে না, তিনি সবসময় আমাদের উপর ছেড়ে দিছে যে তোরা যেখানে খুশি তোরা সেখানেই থাকবি, আমার কোনো সমস্যা নেই। তো আমার হাজব্যান্ডেরও কোনো সমস্যা নেই, কিন্তু আমি সব কিছু বুঝি, আমি তাকে নিতেও চাই আবার না নিতেও চাই। মানে আমার নিয়ে গেলে এক ঝামেলা, না নিয়ে গেলে আবার আমি কষ্ট পাচ্ছি। তো এগুলো হচ্ছে ব্যাপার। মাঝে মাঝে আমার কষ্ট দেখে আমার হাজব্যান্ড বলে চলো তুমি কাঁদতেছো, এত কিছু করতেছো, বাংলাদেশে আমরা সেটেল হয়েছে, আমরা ঢাকাতে থাকবো, কষ্ট মষ্ট করে চলো, হয়ে যাবে। একবার প্ল্যান করি বাংলাদেশে চলে আসবো হুট করে, আবার 2-1 দিন পরে প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। কারণ আমি বুঝি যে ফ্যামিলি থেকে দূরে যাওয়াটা কতটা কষ্টকর। সো আজকে আমার খুব খারাপ লাগতেছে দেশের জন্য, খুব খারাপ লাগতেছে, ভীষণ খারাপ লাগতেছে বন্ধুরা।